জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় জীবিত একজন ও ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেন। এদিকে শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগ দায়ের করেছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। অন্যদিকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় সবচেয়ে নৃশংস ও বর্বরতম ঘটনা ঘটায় পুলিশ। ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে বিদেশে ওঠে সমালোচনার ঝড়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার হওয়া ৮ আসামি। ৮ জন এখনও পলাতক। ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন, সেইটা আমরা কনসিডার করব কি করব না এটা পরবর্তীতে বিবেচনা করব। এদিকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ, নির্যাতন ও গুমের ঘটনা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এখান দিয়ে নিয়ে গেছে, নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দীর্ঘযায়ী আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে, আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব। তদন্তের মধ্য দিয়ে যা কিছু যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করব। অন্যদিকে এক রিট আবেদনের শুনানি শেষে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। এই রিপোর্টটা যেহেতু আন্তর্জাতিক একটি সংস্থার মাধ্যমে করা হয়েছে এবং এই রিপোর্টের সরকারের কোনো ইনফ্লুয়েন্স নাই, সেই জন্য এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে চেয়েছিলাম। সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩ মাসের মধ্যে প্রতিবেদনটি জুলাই রেভলিউশন ২০২৪ হিসেবে গেজেটভুক্ত করার নির্দেশনা দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।